ভারতের উদয়পুরের মার্বেল কারখানায় চলছে পাথর কাটা ও পলিশিংয়ের কাজ। তবে তুরস্ক থেকে আমদানি করা মার্বেলের গন্তব্য এখন বাতিলের তালিকায়। ভারত পাকিস্তান সীমান্তে কয়েকদিনের সংঘর্ষে বহু বেসামরিক নাগরিকের প্রাণহানির পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হলেও কূটনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে অন্য মাত্রায়। অভিযোগ উঠেছে পাকিস্তানের পাশে অবস্থান নিয়েছে তুরস্ক ও আজারবাইজান, আর তারই প্রতিবাদে দেশব্যাপী তুরস্কের পণ্য বর্জনের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ট্রেডার্স কনফেডারেশন ও রাজস্থানের মার্বেল ব্যবসায়ীরা। তুরস্ক আর আজারবাইজান ভারতের অর্থনীতির উপর অনেকটা নির্ভরশীল। এখন যদি তারা পাকিস্তানকে সমর্থন করে তাহলে ভারতীয় ব্যবসায়ীদের থেকে কোনো সহযোগিতা পাবে না। তুরস্কের ভারত বিরোধী অবস্থানের কারণে আমাদের কমিউনিটি সিদ্ধান্ত নিয়েছে দেশটিতে তৈরি কোনো পণ্য আর আমদানি করা হবে না। তুরস্কের পণ্যের বাজার হারানোর চিত্র মিলেছে মহারাষ্ট্রের পুনেতেও। আগে যেখানে প্রতিদিন হাজার হাজার কেজি তুরস্কের আপেল বিক্রি হতো, এখন তার অর্ধেকও বিক্রি হচ্ছে না। আগে প্রতিদিন 1000 থেকে 2000 বাক্স বিক্রি হতো, এখন তার অর্ধেকও বিক্রি হচ্ছে না। প্রচুর স্টক জমে গেছে। এমনকি তুরস্কের ডিসকভার দ্য পোটেনশিয়াল প্রচারণা থমকে গেছে ভারতের বাজারে। এটি তুরস্ক সরকারের একটি আন্তর্জাতিক প্রচার অভিযান। এর উদ্দেশ্য হলো তুরস্ককে একটি আকর্ষণীয় বাণিজ্যিক, বিনিয়োগযোগ্য ও পর্যটন গন্তব্য হিসেবে বিশ্বের কাছে তুলে ধরা। ভারতের বাজারে তুরস্ক ও আজারবাইজানের জন্য দরজা খুব দ্রুতই বন্ধ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কূটনৈতিক অবস্থান ব্যবসায়িক স্বার্থে পরিণত হওয়ায় দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে বলেও জানান তারা। নাদিম মারজান, সময় সংবাদ।